মেজবা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে। পড়াশোনা শেষ করেও এখনো কোনো চাকরি জোটেনি। প্রতিদিন চাকরির জন্য চেষ্টা করে, বিভিন্ন জায়গায় সিভি জমা দেয়, মানুষের কাছে অনুরোধ করে, কিন্তু কোথাও সুযোগ পায় না। অন্যদিকে পরিবারের অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। বাবা বয়সের ভারে ক্লান্ত, মা সংসার সামলাতে হিমশিম খাচ্ছে, বাড়িওয়ালার ভাড়া দেওয়ার চাপও আছে। তাই মেজবার বাবা বারবার ছেলেকে চাকরির জন্য চাপ দেন। বাবার কথাগুলো মেজবার কাছে অনেক সময় অপমানের মতো মনে হলেও আসলে সেই কথার পিছনে ছিল একটাই ভয়, আমি যদি কাল না থাকি আমার পরিবারকে কে দেখবে। একদিন মেজবা জানতে পারে তার ভালোবাসার মানুষটির অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। নিজের জীবন নিয়েও সে ভীষণ হতাশ হয়ে পড়ে। তার মনে হয় সে কারোর জন্য কিছু করতে পারেনি। ঠিক তখনই তার পুরনো বন্ধু জামাল তার পাশে দাঁড়ায়। জামাল নিজে ভালো অবস্থানে আছে এবং মেজবার কষ্ট বুঝতে পারে। সে নিজের পরিচিতির মাধ্যমে মেজবার জন্য একটি চাকরির ব্যবস্থা করে দেয়। মেজবা একটি বিজ্ঞাপন প্রতিষ্ঠানে জুনিয়র সেলস এক্সিকিউটিভ হিসেবে চাকরি পায়। বেতন খুব বেশি নয়, কিন্তু মেজবার কাছে সেটাই ছিল নতুন জীবনের শুরু। চাকরি পাওয়ার খবর শুনে বাবা মায়ের মুখে হাসি ফুটে ওঠে। বাবা ছেলের জন্য মিষ্টি নিয়ে আসেন, এমনকি বহুদিন ধরে যত্ন করে রাখা নিজের পুরনো ঘড়িটাও ছেলেকে দিয়ে বলেন, তুই যেদিন চাকরি পাবি সেদিন এটা পরবি। মেজবার প্রথম অফিসের দিন, বাবা নিজে তাকে অফিসে পৌঁছে দিতে চান। ছেলেকে নিয়ে বাবার গর্ব যেন চোখে মুখে ফুটে ওঠে। চাকরিতে যোগ দেওয়ার পর মেজবা মন দিয়ে কাজ শুরু করে। একদিন সে একজন কাস্টমারের কাছে বড় অঙ্কের বিক্রি করে বসকে খুশি করে ফেলে। বস তার কাজের প্রশংসা করেন এবং ইনসেনটিভ দেওয়ার কথা বলে। অবশেষে মনে হতে থাকে মেজবার জীবন হয়তো এবার সত্যি বদলাতে শুরু করছে। কিন্তু সুখ বেশি দিন স্থায়ী হলো না। একদিন অফিসে প্রায় ৩০,০০০ টাকার পণ্য চুরি হয়ে যায়। আগের রাতে দোকান বন্ধ করার দায়িত্ব ছিল মেজবা, তাই সন্দেহের তীব্র তীর প্রথমে তার দিকেই যায়। তাকে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়। মেজবা ভেঙে পড়ে। এত কষ্টে পাওয়া চাকরিটা হারানোর ভয় তাকে আবার অন্ধকারে ঠেলে দেয়। কিন্তু আসল সত্য ছিল অন্য কিছু। অফিসের কর্তৃপক্ষ আসলে জানতো মেজবা চুরি করেনি। তারা তাকে সামনে রেখে আসল চোরকে ধরার পরিকল্পনা করেছিল। শেষ পর্যন্ত চোর হিসেবে ধরা পড়ে রফিকুল। মেজবার নির্দোষ প্রমাণিত হওয়ার পর বস তাকে আবার চাকরিতে যোগ দেওয়ার সুযোগ দেন, এমনকি তার বেতনও ঠিক রাখার কথা জানান। অন্যদিকে মেজবার বাবা তখন ছেলের চাকরি নিয়ে গর্ব করলেও নিজের জীবনে ভয়াবহ একটা সত্য লুকিয়ে রেখেছিলেন। বয়স হয়ে যাওয়ায় তিনি নিজেই চাকরি হারিয়েছিলেন, কিন্তু ছেলের পড়াশোনা শেষ হয়নি বলে তিনি সেই খবর মেজবাকে জানাননি। প্রতিদিন সকালে বাড়ি থেকে বের হয়ে তিনি এমন ভাবে ভান করতেন যেন কাজে যাচ্ছেন, অথচ সারাদিন ঘুরে ঘুরে তিনি নিজের ছেলের জন্যই চিন্তা করতেন। শেষ পর্যন্ত তিনি পরিচিত একজনের সাহায্যে মেজবার জন্য একটি নিরাপত্তা কর্মীর চাকরিও জোগাড় করে দেন। তার একটাই কথা ছিল, বাপটার দিকে খেয়াল রাখিস, অনেক ভালো মানুষ, কোনোদিন কষ্ট দিস না। এদিকে মেজবা তখনও জানতো না তার বাবা নিজের কষ্ট লুকিয়ে তার ভবিষ্যৎ গড়ার জন্য কতটা ত্যাগ করছেন। ঈদের দিন সকালে মেজবা বাড়িতে ফিরে আসে। তার হাতে পরিবারের জন্য বাজার, মাছ, মাংস, চাল, তেল সহ প্রয়োজনীয়
সবকিছু সঙ্গে ছিল, পরিবারের জন্য নতুন পোশাক, বাবার জন্য সে একটি নতুন পাঞ্জাবি নিয়ে আসে। যে ছেলে একসময় বাবার কাছে শুধু দায়িত্বহীন সন্তান ছিল, সেই ছেলেটি এখন নিজের পরিবারের দায়িত্ব নেওয়ার চেষ্টা করছে। আর বাবা, তিনি হয়তো মুখে খুব বেশি কিছু বলেননি, কিন্তু ছেলের হাতে বাজারের ব্যাগ আর পরিবারের জন্য আনা নতুন পোশাক দেখে তার চোখে ছিল এক অন্যরকম আনন্দ। কারণ একজন বাবার কাছে সন্তানের সফলতার চেয়ে বড় আনন্দ আর কিছুই নেই। মেজবার গল্প আমাদের মনে করিয়ে দেয়, বাবার বকাঝকার আড়ালেও ভালোবাসা থাকে, মায়ের রাগের আড়ালেও মায়া থাকে। আর সন্তানের ভবিষ্যতের জন্য বাবা মা অনেক সময় নিজের কষ্টটুকুও লুকিয়ে রাখেন। জীবনে যত ব্যর্থতায় আসুক, চেষ্টা থামানো যাবে না। কারণ কখনো কখনো আমাদের পাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলোই আমাদের সবচেয়ে বড় শক্তি। আর পৃথিবীতে যদি সত্যিকারের নিঃস্বার্থ ভালোবাসা থেকে থাকে, তার সবচেয়ে সুন্দর উদাহরণ হলো একজন বাবা ও তার সন্তানের সম্পর্ক। আজকের মতো এই পর্যন্তই। আমরা এই গল্প থেকে একটা জিনিসই বুঝতে পারি, যদি আমরা লেখাপড়া করে চাকরি পাই না, সেক্ষেত্রে আমরা ভেঙে পড়ি। এসএসসিতে ফেল করলে অনেকে আত্মহত্যা করে, এগুলো করা যাবে না। আমার জীবনে কি আছে, আমার বাবা মা আছে, তো তাদের মুখের দিকে দেখে ভালো কিছু করার চেষ্টা করতে থাকতে হবে। চেষ্টা না করলে তো সফল হওয়া যায় না। তো আমরা এই নাটকটা হলো শিক্ষিত ছেলে বেকার, এই নাটক থেকে আমার এই গল্পটা নেওয়া। তো সবাই লাইক এবং কমেন্ট করে দিবেন গল্পটা কেমন হয়েছে। ধন্যবাদ।